হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অয়ন্তিকা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে এখন প্রায় দুপুরবেলা মতন হয়ে গেছে, দুপুর কি ওই 12টা মতো বাজে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো আজকে আমার ড্যাডি বাড়িতে নেই, আমি আর মাই বাড়িতে রয়েছি। তো আমার মা ডাল রান্না করেছে আর আমি আজকে একটা নতুন রেসিপি করছি যেটা খেতে তো বেশ আমার ভালোই লাগে আর আমার বাড়ির সবারই ভালো লাগে খেতে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আজকে রান্নার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি আর এখন রান্নাটা বসাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি যেহেতু খুব অল্প ঝাল খাই তাই অল্পই লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলগুলোর মধ্যে এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে এবার ওই একই তেলে পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নেব। রসুন কুচিটা দেওয়ার পরে আবারও ভালো করে ভেজে নিয়ে এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে আবারও ভালো করে ভেজে নেব। তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন, চিনি স্বাদ মতো। তোমরা যদি কেউ চিনি না খাও তাহলে চিনিটাকে স্কিপ করে যেতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি যেহেতু এখানে অল্প গ্রেভি রাখতে চেয়েছিলাম তাই আমি এখানে অল্প জল দিয়েছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম পরিমাণে জল দিও। জলটা ফোটার পরে নামানোর আগে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের রেসিপি আর আজকের ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের জন্য টাটা।